শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ইয়াসমিন এমবিটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা কি বলতে পারো পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত? হ্যাঁ, ঠিক বলেছ। মোট ৩,৫০০-ও কিন্তু ভাষা আছে। তোমরা কি এটা বলতে পারবে যে ভাষার এককভাবে জন্ম দিয়েছে কে? কোনো রাজা, কোনো মহারাজা, কোনো বিজ্ঞানী, কোনো ভাষাতত্ত্ববিদ? আসলে না, এককভাবে কিন্তু কেউ ভাষার জন্ম দেয়নি। তাহলে প্রশ্ন আসছে, তাই না? ভাষার উদ্ভব ঘটল কীভাবে? হ্যাঁ, সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বংশ থেকে ভাষা জন্ম হয়েছে। তারই ক্রম বিবর্তনের মধ্য দিয়ে ভাষা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এখনও চলছে। তো আজ আমরা যেহেতু ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ধ্বনি পরিবর্তনের ফলে আসলে কি হয়? ধ্বনি পরিবর্তনের ফলে কোনো শব্দের প্রথমে তো একটা ধ্বনির পরিবর্তন ঘটে, কারণ পরিবর্তন ঘটে বলেই কিন্তু ভাষার চেহারা পাল্টে যায়। সেই শব্দের যখন ধ্বনি পরিবর্তন ঘটে তখন তার চেহারা পরিবর্তন হয়। চেহারা পরিবর্তন হওয়া মানেই সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটে, ঠিক আছে? এবং একসময় ধীরে 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 ভাষাটা বদলে যায়, কারণ আমরা সবাই জানি ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আর এই ধ্বনি পরিবর্তনের কারণেই কিন্তু ১,০০০ বছর পরে ভাষা কেমন হবে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? আমরা কিন্তু কেউ বলতে পারবো না ভাষা কেমন হবে। তো প্রত্যেক ভাষার কিন্তু ৪টি উপাদান থাকে। প্রথমত ধ্বনি, তারপরে শব্দ, বাক্য এবং তত্ত্ব। আর এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ঠিক আছে? এই ধ্বনি পরিবর্তনের ফলেই কিন্তু মানুষের আঞ্চলিকতার কারণেই হোক, মানুষের শিক্ষকতার অভাবতেই হোক, কিংবা দ্রুত কথা বলার কারণে কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে। তো এই ধ্বনি পরিবর্তনের আসলে অনেকগুলো ভাগ আছে। তো সেই ভাগ অনুসারে আমি এটাকে অনেকগুলো পর্বে ভাগ করেছি, ছোট ছোট করে পর্বে ভাগ করেছি, যাহাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং শিখতে পারো। তো আজকে প্রথম পর্ব দেখো, স্বরাগম এবং স্বরালব। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ভাগের মধ্যে আজ প্রথমে নিয়েছি স্বরাগম এবং স্বরালব। দেখো, স্বরাগমের মধ্যে কিন্তু অর্থটি লুকিয়ে আছে, অর্থাৎ স্বরের আগমন। স্বরাগম মানে স্বরের আগমন, ঠিক আছে? তার সেটা স্বরাগম। আর স্বরালোপ হচ্ছে কি? স্বরের যেটা লোপ পাবে, বিলুপ্ত হবে সেটা। তো এখানে স্বরাগম ৩ প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। অন্ত বানানে কিন্তু অবশ্যই জ ফলা থাকবে। তো আদি স্বরাগমটা কি? দেখো, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি আসলে তাকে আদি স্বরাগম বলা হয়। উচ্চারণের সুবিধার জন্য, আসলে মানুষ সুবিধার জন্য আর কি এটা করে নাই, অন্য কোনো কারণে আমি বললাম তোমাদেরকে শিক্ষকতার অভাব, কিংবা আঞ্চলিকতার কারণে, কিংবা দ্রুত কথা বলার কারণে মানুষ কী করে? ধ্বনির পরিবর্তন ঘটিয়ে ফেলে। অর্থাৎ শব্দের প্রথমে যদি স্বরধ্বনি আসে সেটাকে আদি স্বরাগম বলা হয়, ঠিক আছে? যেমন দেখো কয়েকটি আদি স্বরাগমের, আমি লিখছি স্ত্রী। দেখো যুক্ত আছে দন্ত শয় তয়রপালা দীর্ঘ স্ত্রী, এটাকে মানুষ কী বলে? এই স্ত্রী। হ্যাঁ, স্ত্রী অর্থাৎ এটা এই যে প্রথমে যে রস্বই নিয়ে এসছে একটা, এই রস্বইটা কিন্তু আদি স্বর। স্বরধ্বনি তোমরা তো বোঝো, অ থেকে শুরু করে অ বা হ রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, এগুলো কিন্তু সব স্বরধ্বনি। এই স্বরধ্বনি যদি আগে চলে আসে সেটাকে স্বরাগম বলে হয়, ঠিক আছে? তাহলে কী হলো? স্ত্রী বানান থেকে হয়ে গেল স্ত্রী। এবার দেখো, অনেকেই বলে কি স্কুল। স্কুল দন্ত শয়কহ শুল, আমরা সম্ভবত আসলে উচ্চারণ তো স্কুল, কিন্তু অনেকে তার সুবিধার জন্য কী করে? স্কুল। স্কুল, এটা যুক্ত ব্যঞ্জনটাকে না রেখে করে স্কুল। এই যুক্ত ব্যঞ্জনের আগে দেখো একটাই স্বরের আগমন ঘটেছে, অর্থাৎ রস্বই নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে কিন্তু উচ্চারণ করে। আর একটা দেখো স্টেশন। স্টেশন এটা যুক্ত ব্যঞ্জন, কিন্তু অনেকেই সুবিধা করার জন্য ধ্বনির পরিবর্তন ঘটিয়ে ফেলে, অর্থাৎ তার আদিতে একটা রস্বই। দেখো স্টেশন। স্টেশন, ঠিক আছে? এটা বলে। অনেকেই আছে না, গ্রামের মুরব্বীজনরা কোথায় যাবে? স্টেশনে যাব। অর্থাৎ প্রথমে এই যুক্ত ব্যঞ্জনের আগে অবশ্যই একটা আদি স্বরের আগমন ঘটেছে। এটা গেল আদিতে, তাই আদি স্বরাগম। এবার দেখো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের নাম হচ্ছে একটা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তোমাদের মনে রাখতে হবে অবশ্যই অবজেক্টিভের মধ্যে কিন্তু মধ্য স্বরাগম না থেকে বিপ্রকর্ষ, যদি তোমার নামটা জানা না থাকে তুমি তো ঘাবড়ে পড়তে পারো। এই জন্য তোমাকে কী করতে হবে? প্রত্যেকটা নাম তোমাকে জানতে হবে। আর
ধ্বনির পরিবর্তন মুখস্থ নয়, বুঝতে হবে। ঠিক আছে, বুঝলে তুমি পারবে ইনশাল্লাহ। তাহলে কী হলো? মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এখন দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ রেখেছি। রত্ন, রত্নকে করেছি রতন। র ত দন্তন্য। নিশ্চয় দেখো মাঝখানে স্বরধ্বনি আসছে কিন্তু, র ত দন্তন্য। তয়ের পর কিন্তু একটা স্বরধ্বনি আসছে, র। আবার দেখো অ ত অ। আবার আবার স্বপ্ন বানানটাকে আমি করছি দেখো, স্বপন, স্বপন। তার মানে অস্বরধ্বনি আসছে। কোথায় আসছে? এটা মাঝখানে আসছে, এই জন্য এটাকে মধ্য স্বরগম বলা হয়। ঠিক আছে, তোমাদের আরেকটু বোঝানোর জন্য আমি বলি। অনেক যেমন লিখি প্রীতি, লিখি মধ্য স্বরগমে লিখলাম প্রীতি। এটাকে মানুষ উচ্চারণ করে কীভাবে জানো? পিরিতি, মানে ভেঙে নেয়, পি রীতি, মানে প্রীতিটা করে ফেলে পিরিতি। ঠিক আছে, তার মানে দেখো প্রীতিটা করে পিরিতি, রীতি। মাঝখানে কিন্তু এটা কি আসছে? একটা দেখো প্রথমে ভাঙলে কি হবে এটা আমি তোমাদের আরেকটু বুঝিয়ে দেখি। এই পটাকে যদি আমি ভাঙি, পয় হস প্লাস রটাকে ভাঙি, এই যে র ফলা রয় হস প্লাস দীর্ঘিকার প্লাস তয় হস, আবার দেখো প্লাস রস্যই। এটা এবার যদি আমি এটাকে ভাঙি, অর্থাৎ পিরিতিটাকে ভাঙি, দেখো পয় হস, এবার হস্যিকার আছে তাহলে রস্যই প্লাস রজ্জনী রয় হস। এবার দেখো দীর্ঘয় আছে, দীর্ঘয় প্লাস ত আছে তয় হস, আর হস্যিকারের জন্য রস্যই। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে দেখো কোন ধ্বনির আগমন ঘটলো এই জায়গায়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই একটা বেশি এসছে। এই যে মাঝখানে এসছে, সেটা মাঝখানে প্রথম দিকে হতে পারে, শেষের একটু আগে হতে পারে। এই রস্বই ধ্বনির আগমন ঘটেছে, এটা হচ্ছে মধ্য স্বরগম। ঠিক আছে, বোঝানোর জন্য একটু বুঝিয়ে দিলাম। এবার দেখো অন্তঃস্বরগম। অন্তঃস্বরগমটা কি? অন্ত আসলে শেষ, কিন্তু মনে রাখবে জ ফালা কিন্তু অন্ত বানানো থাকবে। এটা কি? তাহলে উচ্চারণের সুবিধার জন্যে মানে বা অন্য কোনো কারণে শব্দের শেষে যদি স্বরধ্বনি আসে, তাকে কী করা হয়? অন্তঃস্বরগম বলা হয়। শব্দের শেষে যদি আসে, অন্তঃস্বরগম। যেমন বেঞ্চ, এটা হয়ে গেল বেঞ্চি, বেঞ্চি। ঠিক আছে, সত্য হয়ে গেল সত্যি, সত্যি। নিশ্চয়ই মাঝখানে ও শেষে একটা সত্যি, শেষে কি আসছে? দন্ত স, তারপরে ত, এই রস্যইটা কিন্তু শেষে যাচ্ছে, রস্যই শেষে চলে যাচ্ছে, অর্থাৎ এই সত্যটা সত্যি হয়ে যাচ্ছে, শেষে এসে রস্যই ধ্বনির আগমন ঘটছে, এই জন্য অন্তঃস্বরগম হয়ে গেল। অর্থাৎ স্বরধ্বনির আগমনে যদি হয় তাহলে আদিতে হলে আদি স্বরগম, যদি মধ্যে আগমন করে তাহলে মধ্য স্বরগম, আর অন্তে যদি আসে তাহলে অন্তঃস্বরগম। নিশ্চয় ক্লিয়ার? এবার দেখো স্বরালপ, অর্থাৎ এই ধ্বনির মধ্যেই কিন্তু বা এই শব্দটির মধ্যেই কিন্তু দেখো সংজ্ঞাটি লুকিয়ে আছে। অর্থাৎ স্বরের লোপ, লোপ মানে বিলুপ্ত হওয়া, সেই স্বরটা থাকবে না। এর নাম আরেকটা কি? সম্প্রকর্ষ বা স্বরলোপ। হ্যাঁ, সম্প্রকর্ষ বা স্বরলোপ। এখন আদি স্বরলোপটা কি? আদি স্বরলোপ হচ্ছে প্রথমে যদি বা আদিতে যদি কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যায়। যেমন দেখো অলাবু, অলাবুকে লাবু, আসলে এটা সবজির নাম, কিন্তু অনেকে কিন্তু এটা জানা নেই অলাবু কি, এটা সবজির নাম। এর থেকে লাবু, এখন এর থেকে কী হয়েছে কি জানো? এ লাবু মানে কি? আসলে বর্তমানে যার নাম হচ্ছে লাউ, অর্থাৎ লয়কার ব উঠে দিয়ে হস্য। তাহলে অলাবু থেকে অস্বরধ্বনির বিলুপ্ত ঘটলো। লাবুতে দেখো, এবার আমি লাবু থেকে যদি লাভ হয় তাহলে ব চলে গিয়ে হস্য লয়কার হস্য লাউ। ঠিক আছে, এরকম ওইরকম হচ্ছে অনেক শব্দ আছে। এবার দেখো মধ্য স্বরলোপ, অর্থাৎ মধ্যের কোনো স্বরের যদি লোপ ঘটে। যেমন দেখো অনেকে আমরা বলি জানালা, আসলে এটা সঠিক জানালা, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ দ্রুত কথা বলার জন্যে জানলাকে জানলা, জানলা। অর্থাৎ এই যে দন্তনার পরে যে আকার, এই অর্থাৎ আকার ধ্বনিটার কিন্তু দেখো পরিবর্তন ঘটে গেছে, দ্রুত বলার জন্য জানলা।
এরকম অনেকে কী বলে স্বরলোপে দেখো, আর অন্তঃস্বরলোপে কী হচ্ছে আজি, আ বর্গী জয় হসি। এবার শেষের ধ্বনি দেখো, বর্গী জর পরে যেটা রস্যই, আজ, আজি থেকে আজ, আজি থেকে আজ। তাহলে কি হলো, এখানে আ বর্গী জ প্লাস রস্যই, তিনটা স্বরধ্বনি। এবার আমি যদি বলি আ প্লাস বর্গী জ, তাহলে কী হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই রস্যটা উঠে যাচ্ছে। তাহলে অন্তের যে স্বরলোপ, স্বরের লোপ বা বিলুপ্ত ঘটেছে, এটা হচ্ছে। তাহলে এটা খুবই সহজ কিন্তু, যেমন এটা হচ্ছে প্রথমে আর এগুলো হচ্ছে শেষে, অর্থাৎ স্বরাগম আর স্বরলোপ কিন্তু একটির বিপরীত প্রক্রিয়া। স্বরাগম স্বরলোপের কি একটি বিপরীত প্রক্রিয়া। এখানে প্রথমে হলে আদি স্বরাগম যদি আসে, মধ্যে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলেই অন্তঃস্বরাগম। আর যখন লোপ পাবে, প্রথমে লোপ পেলে আদি স্বরলোপ, যদি মধ্যে লোপ পায় মধ্য স্বরলোপ, শেষে লোপ পেলে অন্তঃস্বরলোপ। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, স্বরাগম স্বরলোপের কিন্তু একটি বিপরীত প্রক্রিয়া। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, ইয়াসমিন এমবিডি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবে। তাহলে আমি যখনই কোনো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, তোমরা অবশ্যই ক্লাসটি দেখার সুযোগ পাবে। আর সকালে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।